মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় হজমন্ত্রী মহোদয়, উনি এই বিষয়ে অত্যন্ত কনসার্ন এবং সময়ে সময়ে উনি আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছেন এবং মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আমাদের সাথে যোগাযোগ বলেছেন এবং বলছেন যে অবিলম্বে এই বিষয়ে তাদের সাথে গিয়ে সরাসরি ফিজিক্যালি কথা বলতে। আমরা আজকে আমাদের দূতাবাসের কর্মকর্তা, আমাদের হজ কাউন্সিলর, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এখানে এসেছি। আমরা আমাদের সাথে সবসময় আছি। যে কোনো প্রয়োজন দূতাবাস এবং কনসুলেট সবসময় হাজিদের যারা ওমরা যাত্রী আছেন সবসময় তাদের পাশে থাকবে এবং আছে এবং থাকবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু ইউসুফ মোল্লা। আমি আমার পরিবার সহ 6 জন ওমরা করতে আসছি। তো আমরা প্রায় 45 জনের মতো এখানে হজ এজেন্সি এবং টিকিটের কারণে আটকা পড়েছিলাম। তো বাংলাদেশ গভর্নমেন্টের অনেকেই আসছিল, বিশেষ করে জেদ্দা কনসুলেট, হজ কনসুলেট এবং আরও অন্য কর্মকর্তারা আসছিল। ওনারা খোঁজখবর নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন দেশে যেতে পারবো। আগামীকালকে আমার ফ্লাইট, আমার পরিবার সহ, আর আজকে আর বাকি যারা আছে তাদের আজকে ফ্লাইট। বাকিদের টিকিট উনি বলেছে দিবে, আজকে হয়তো দিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ঠিক আমাদের হজ ফ্লাইট শুরু হওয়ার 1 সপ্তাহ আগে আমাদের এখানে বেশ কিছু হাজি, উমরা হাজি, তাদের সরকারের বেঁধে দেওয়া 18 এপ্রিলের মধ্যে লিভ করার কথা, যে ওই 18 এপ্রিলের মধ্যে তারা লিভ করতে না পেরে বিপদে পড়ে গেছে। সামহাও আমাদের কমিউনিটির সাংবাদিকবৃন্দ আছেন, অনেক আত্মীয় স্বজনের মাধ্যমে ব্যাপারটা আমরা জানার পরে আমরা আসছি। আসার পরে তো মানবতার অবস্থা, বয়স্ক লোক, বাচ্চা আছে, অনেকেই আছে। জিনিসটা আমরা খুব আমাদের কনসার্নই নিয়ে আমরা কনসুলেটে যাই বা ওনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করাই হেল্প করার জন্য। অল ইন অল প্রবলেম মোটামুটি সলভ হওয়ার পথে। আজকে এখানে আসছেন আমাদের মাননীয় কনসাল জেনারেল এবং আমাদের কনসুল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এটা আসলে আলহামদুলিল্লাহ ওনারা আসছেন, খোঁজখবর নিচ্ছেন এবং প্রবলেম সলভ করার জন্য যত ব্যবস্থা নেওয়া দরকার তারা নিচ্ছেন এবং সম্ভবত উইদিন নেক্সট 48 আওয়ার্স থিংস উইল বি ডান। জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছিলাম আসলে যেখানে কয়েকজন ওমরা যাত্রী এখানে হোটেলে আছেন, সংখ্যাটা 13 জনের মতো। তো আজকে মাশাআল্লাহ আমি জানতে পেরেছি এবং আজকে রাতে তাদের 7 জনের ফ্লাইট এবং কালকে দুপুরে বাকি 6 জনের ফ্লাইট। ওনারা দেশে ফিরে যাচ্ছেন। তো আমি সবার সাথে কথা বলেছি, ওনারা ভালো আছেন এবং কয়েকজনের ওষুধের দরকার ছিল, সেটা ব্যবস্থা হয়েছে। তো তারা ভালোভাবে দেশে ফিরে যাক, এটাই আমাদের কামনা এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, এটা আমাদের সবার তরফ থেকে সচেতন থাকতে হবে। আমরা সেটাই কামনা করি। আমরা অনেক বিপদে ছিলাম, সরকারিভাবে লোক আমরা খোঁজখবর নিয়েছে, আর আমরা ইনশাল্লাহ যাইতাম পারাম, এই প্রতিশ্রুতি তারা দেওয়া গেছে।